নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি পোনা মাছ দিয়ে ওলকচুর রেসিপি। ওলকচু এইভাবে রান্না করলে যার স্বাদ মুখে লেগে থাকবে, আর একবার এইভাবে করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। চলুন তাহলে দেখে নিন রেসিপিটি। প্রথমে আমি এখানে 600 গ্রাম রুই মাছ নিয়েছি। এরপর নুন হলুদ দিয়ে এটা আমি মাখিয়ে নেব। এটা মাখানো হয়ে গেছে। এরপর আমি এক সাইডে তেল গরম বসিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলি আমি বেশি কড়া করে ভাজবো না, তাতে মাছের টেস্টটা থাকবে না। মাছগুলি ভাজা হয়ে গেছে। এরপর তুলে নিচ্ছি। এরপর আমি কড়ার তেলের ভেতরে শুকনো লঙ্কা, জিরে আর একটু সর্ষে দিয়ে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি 300 গ্রাম ওলকচু আর একটা আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এরপর এতে নুন হলুদ দিয়ে এটা একটু ভেজে নেব। এটা ভাজা হোক, ততক্ষণে আমি সর্ষে পোস্তটা বেটে নেব। আমি এখানে সাদা সর্ষে, কালো সর্ষে আর সামান্য পোস্ত আর কাঁচা লঙ্কা আর একটু লবণ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে বেটে নেব। এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি 1 চামচ আদা জিরে বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে এটা আমি একটু ভেজে নেব, যাতে আদার গন্ধটা না থাকে। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি এখানে পরিমাণ মতন জল দিচ্ছি। আমি এখানে জলের পরিমাণটা একটু বেশিই দেবো, কেন কচুগুলো তো সেদ্ধ হবে এবং মাছ দিয়েও তো ফুটবে। এরপর এটা চাপা দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে 5 মিনিটের মতন ফুটবে। পাঁচ মিনিট হয়ে গেছে। কচুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে এটা আমি নাড়াচাড়া করে দেবো। হাই ফ্লেমে 2 মিনিটের মতন ফুটবে। আমি চাপা দিয়ে দেবো। 2 মিনিট পর আমি যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্ত দিয়ে এটা হাই ফ্লেমে 1 মিনিটের মতন ফুটবে। বকবক করে ফুটলে জানবেন রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। এরপর নামিয়ে দেব। আপনারা এরকম পোনা মাছ দিয়ে ওলকচুর রেসিপি অবশ্যই একবার করে খেয়ে দেখবেন। খেতে তো ভালো লাগবেই, এবার একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।